আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আমাদের বরিশাল গ্রামে। এই বরিশাল গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, উনার বাসভবনে চলে আসছি। পাশাপাশি আমাদের কসবা উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শরীফুল হক স্বপন সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আরো গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন। কসবা উপজেলার যুবদলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কসবা আখাউড়া উপজেলার অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। ওনারা আজকে আমাদের কসবা আখাউড়ার সেবক হিসাবে জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, উনি ছাত্র জীবন থেকেই উনার স্বপ্ন ছিল যে সাধারণ মানুষদের পাশে থাকা, এবং অত্র এলাকার প্রায় মসজিদ মাদ্রাসা, প্রায় রোডঘাট, প্রায় কালপাট, অনেক কিছু উনার দ্বারা নির্মাণ হয়েছে বিগত সরকার থাকা অবস্থায়ও। আমরা আজকে কসবা উপজেলার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শরীফুল হক স্বপন সাহেব আজকে কিছু উপস্থাপনা করবে, সঙ্গেই থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আলো টিভি 96কে। আমি আসলে আমাকে বলতে বলা হয়েছে, এখানে উপস্থিত আছেন আমাদের কসবা উপজেলার বিএনপির যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ, কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের বাবা আমার পাশে উপস্থিত আছেন, যার আমাদেরকে সবসময় উনি আগলিয়ে রাখেন। আমি আসলে এই পরিবার সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই যে আসলে এই কবির আহমেদ ভূঁইয়া ভাইকে, কবির আহমেদ ভূঁইয়া ভাই কসবা আখাউড়া এবং তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির গর্ব, বিএনপির সূর্য সন্তান। উনি ওনার পরিশ্রমে কসবা উপজেলা, কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আমরা সুসংগঠিত হয়েছি, সাংগঠনিকভাবে আমরা সুসংগঠিত হয়েছি। কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদেরকে সবসময় বলতো যে আমি কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন করতে চাই। আমার কাছে যদি কোনো সময় ক্ষমতা আসে, আমি যদি সেই সুযোগ আসে, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত করব। অনেক সময় বক্তব্য তো বলতো, আমরাও তখন আমার পাশে ছিলাম। আজকে আমরা এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। বিএনপি অবশ্যই আগামীতে নির্বাচনের মাধ্যমে, সঠিক ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাই এমপি হবে এবং কসবা আখাউড়াকে উনি জেলে সাজাবে। কসবা আখাউড়াতে অনেক সমস্যা আছে, যেখানে আমাদের একটি শিল্প এলাকা নাই। আমরা ওনার কাছে দাবি করেছি জোর একটি শিল্প এলাকা করার জন্য, বেসিক নগরী করার জন্য। এই এলাকাতে বিদ্যুতের সংকট আছে, বিদ্যুৎ করার জন্য, বিদ্যুতের একটা ট্রান্সফর্মার বসানোর জন্য প্রত্যেক এলাকাতে। এটা আমরা ওনাকে বলেছি, এবং শিক্ষা অনুরাগী, এবং উনি অনেক আগে থেকেই, ছোটবেলা থেকে ওনার ইচ্ছা ছিল যে এই কসবা আখাউড়াকে উনি সুন্দরভাবে সাজাবে এবং কসবা আখাউড়ার মানুষকে উনি সহযোগিতা করবে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা একটি গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রের মাধ্যমে আমরা অবশ্যই আগামীতে ক্ষমতায় যাব, এবং এই ক্ষমতার মাধ্যমে কবির আহমেদ ভূঁইয়া ভাই এমপি হবে, এবং উনি আমাদের এই কসবা আখাউড়ার পাশে ছিল এবং আগামীতে থাকবে। আরেকটা কথা আসলে বলতে, যে আপনারা ভালোভাবে জানেন, আমাদের এই প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে গুম করা হয়েছিল। পাশাপাশি ওনার এপিএস আজাদ ভাইকে গুম করা হয়েছিল, এবং আমাদের বেলালউদ্দিন সরকার তুহিন ভাইকে গুম করার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন, আমি কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আজকে ওনার হাত ধরে আমি রাজনীতি করে আমি নিজেরা গর্ব করি যে কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের মতো নেতা পেয়ে আমি ধন্য। কারণ উনি প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজখবর রাখেন, সাধারণ মানুষের খোঁজখবর রাখেন। উনি এই এলাকাতে, এই গ্রামে একটি মসজিদ নির্মাণ করতেছেন। আপনারা সবাই জানেন, এত সুন্দর একটি মসজিদ আমাদের। উনি অনেক পরিশ্রম করে মসজিদের জন্য, এবং ওনার বাবা আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। আমাদেরকে সব সময়, আমরা যখনই এখানে আসছি, আমাদেরকে উন্নয়নের কথা বলতো, আমাদেরকে ডেকে আমাদেরকে জিজ্ঞাসা করতো তোমাদের কি সমস্যা। আমরা আসলে এই পরিবারের নেতৃত্ব পেয়ে আমরা ধন্য হয়েছি। আরেকটি কথা আপনাদেরকে বলবো, আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই নিয়ে বাইরে ব্যবসা করে, বাংলাদেশেও ব্যবসা করে, বিজনেস করে। ওনার যে চিন্তাধারা হলো এই দেশে মধ্যে একটি সঠিক গণতন্ত্র
আসবে এবং গণতন্ত্রের মাধ্যমে এই দেশে একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং এই কসবা আখাউড়াকে উনি সুন্দরভাবে সাজাবে, ঢেলে সাজাবে। কসবা আখাউড়াতে যাতে কর্মসংস্থান হয় এবং কসবা আখাউড়াতে যাতে যুব সমাজ যাতে মাদক মুক্ত হয়। কারণ আপনি জানেন বাংলাদেশে একটি মাদক ছড়িয়ে গেছে, এই মাদকের বিরুদ্ধে উনি আন্দোলন করে এবং উনি একজন শিক্ষা অনুরাগী। ওনার বাবা একটি স্কুল পরিচালনা করে আপনারা জানেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অনেক স্কুল, অনেক কমিটিতে প্রতিষ্ঠাতা উনি জড়িত। আমি আসলে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই, আমি আশা করব আপনার মাধ্যমে ওনাকে আমি বলতে চাই, উনি আমাদেরকে যেভাবে বলেছে এবং আমরা জানি উনি তা করবে। আমি আবার অনুরোধ করব উনি যেন আমাদের এই কসবা আখাউড়াকে কর্মসংস্থান করে দেয়, মাদক মুক্ত করে এবং কসবা আখাউড়াতে যেন একটি মানে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে যে একটি গণতন্ত্র ফিরে আসে এবং আমরা যেন সাধারণ মানুষ যেন আমরা সুন্দরভাবে বাস করতে পারি। এবং আরেকটি কথা, আমাদের যেই বিএনপি কসবা উপজেলা, আপনি জানেন কসবা উপজেলার উনি যখন আমাদের সাবেক নেতারা যখন এই দেশ থেকে পালিয়ে চলে যায় তখন এই কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের হাল ধরে আমাদের কসবা উপজেলার 10টি ইউনিয়ন জেলে সাজিয়েছে, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন জেলে সাজিয়েছে। আমরা যখন মামলা মোকদ্দমা খেয়েছি আমাদেরকে জেলখানায় খবর নিয়েছে, আমাদেরকে কারামুক্ত করেছে। উনি 24 ঘন্টায় আমাদেরকে সময় দেয়। হ্যাঁ, আমরা আসলে এরকম নেতা পেয়ে ধন্য। আর সাবেক যারা নেতারা আছে তাদের আমাদের কোনো খবরই নেই। আমাদের এখানে অনেক ছেলেরা আছে নির্যাতিত হয়েছে, কসবাতে 17 জন ছেলেকে ক্রস ফায়ার করা হয়েছে, অনেকে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অনেককে জেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই আমি বলবো যে এইরকম নেতা ভাই আমরা ধন্য। কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের মাঝে থাকুক, আমাদের মাঝে টিকে থাকুক এবং উনি আমাদের নেতা, উনি আমার এই কসবা আখাউড়া নেতৃত্ব দিবে। এগুলি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এখন উপস্থাপনা করবে যোগ্য পিতা জনাব আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া সাহেব, কবির আহমেদ সাহেবের পিতা। উনি অত্যন্ত দক্ষতার সাথে উনি অনেকগুলি স্কুল প্রতিষ্ঠাতা করেছেন, পাশাপাশি ওনার বাড়িতেও উনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠাতা, পাশাপাশি উনি ওনার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তোলার কারণে আজকে আমাদের মাঝে এই 5 সন্তানই ওনার যোগ্যতা সম্পন্ন এবং বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে আছেন। পাশাপাশি কসবা আখাউড়ার সেবক হিসেবে আমাদের কবির আহমেদ ভূঁইয়া সাহেবের কোনো বিকল্প নেই। উনি অত্যন্ত যোগ্যতা সম্পূর্ণ, পাশাপাশি দেশ বিদেশ ঘুরে ওনার অনেক জ্ঞান চর্চা রয়েছে। আমাদের কসবা আখাউড়াকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদের একমাত্র যে একজন অভিভাবক হলেন জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। ওনার পিতা কিছু সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কসবা এবং আখাউড়ার আপনাদের নিকট আমি চিরকৃতজ্ঞ। আপনারা যে আমার ছেলে কবির আহমদ ভূঁইয়াকে নিয়ে আপনারা কবির আহমদ ভূঁইয়ার নির্বাচিত করার জন্য আপনারা সবাই একত্রিত হয়েছেন, আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কবির আহমদ ভূঁইয়া আপনারা জানেন প্রতি রমজানে বরিশাল গ্রামের আপামর মহিলা যতজন আছে সবাইকে কাপড় বিতরণ করেন, কসবাজে আখাউড়াতে দেন। এর মানে শুধু এটা সবসময় একটা কল্পনা কিভাবে জনগণের উপকার করা যায়, সবসময় চিন্তা করে আমার সাথে বলে যা বা এই দিক তো থাকবো দুনিয়ার এই দানগুলো যদি করতে পারি তাইলে আমরা পরকালের দিকে একটু নাজাত পাইতে পারি। তো কাজী উনি সবসময় এই দান করে গ্রাম কমসে কম 15-20টা গড় উনি নিজ হাতে, মানে আসে না যে টেহা বেশি করে লিব না, মানে আমি নিজে থাকিয়া মেস্তর থেকে আইনাসিরা মাড়ি থেকে শুধু বইয়া আমি এক ঘর বাইনা নিয়েছি মন করে 15টা সারা গ্রামে। তারা দুস্থ গরিব এদেরকে, এটা আমাদের একটা গ্রাম মানুষের উপকার করা, এটা আমাদের একটা মানুষের একটা নিশা আছে না, মানুষের নিশা আছে অনেকটা, আমাদের নিশা মানুষের উপকার করা। তো কসবা শেষ করে সামান্য কিছু কথা বলছি, কসবা আখাউড়া সমস্যার শেষ নাই, অনেক সমস্যা। হ্যাঁ, সমস্যার সমাধান করতে একমাত্র ছাত্র যারা আছে, ছাত্র ছাড়া যুবক সমাজ,
যুবক সমাজে ইচ্ছা করলে সব কিছু করতে পারে। যুবকরা এই দেশের মেরুদণ্ড। যুবকরা যদি ইচ্ছা করে যে একটা গ্রাম আমরা সুন্দর করে সাজাইয়ে বুঝাই লইতে পারবো, এটার থেকে আমরা কোনো নিয়ে কোনো ফায়দা নিতাম না, তাহলে ইনশাল্লাহ এই গ্রাম উন্নত হবে। রাস্তাঘাট, খেলাধুলার মাঠ, হ্যাঁ, সব কিছু ইনশাল্লাহ। তাহলে যুবকরাকে বলছি সবাই সম্মিলিতভাবে কবিরকে নিয়ে তোমরা গ্রামের যার গ্রামের উন্নয়ন করবা, এই প্রত্যাশায় আমি করছি। পরিশেষে কসবা হররবাসীর নিকট আমার বিশেষ অনুরোধ, আপনারা সবাই সম্মিলিতভাবে আপনারা কবিকে সেবা করার সুযোগ করে দিবেন, যাতে আপনাদের পাশে থাকতে পারে এবং সেবা করতে পারে। যুবক যারা আছো তারা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক বাক্যে তোমরা কবিরের পক্ষে থাকো, আল্লাহর রহমতে তোমাদের আল্লাহ সহায় করবো। কবির আপনারা শুধু মনে করেন না, মরহুম জিয়াউর রহমান থেকে জিয়াউর রহমান বলে আমি একটা পার্টির দল করতাম জিয়াউর রহমানের মাননীয় জহির রহমান সাহেবের, হ্যাঁ, ইয়ৎকন প্লেস করতাম যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে। এরপরে কবির আস্তে আস্তে মরহুম জিয়াউর রহমানের মৃত্যুর পরে কবির জনের মাঝে যোগ করছে তখন এই মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সান্নিধ্যে যাইয়া মানে সে বিএনপিতে চাঙ্কা করছে, এবং ওইখানে ওই জায়গার মধ্যে আমার এক ছেলে মানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে থাকে। এরা থাকিয়া আল্লাহ দিলে আমরা এই দিকটা রাজনীতি করতেছি। আপনারা সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, এই প্রত্যাশাই করছি।